ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাস শুরু হয়ে গেছে, আর এই চৈত্র মাস মানে বাঙালির চৈত্র সেল। আর একজন বাঙালি হয়ে চৈত্র সেলে একটু ঢো মারতে যাবো না, তা আবার হতে পারে? কিছু কিনি আর না কিনি, এই যে দু চোখ ভরে দেখছি, এতেও এক শান্তি লুকিয়ে আছে। মিশো, মিন্ত্রা, ফ্লিপকার্টে যতই সেল চলুক না কেন, হাতে ধরে বার্গেনিং করে জিনিসপত্র কেনার মজা কিন্তু অনলাইন শপিং এ নেই। এখনকার পয়লা বৈশাখ মানেই বিভিন্ন রকমের জামা কাপড়। ছোটবেলার পয়লা বৈশাখ বলতেই যেটা সবার আগে মনে পড়ে, মায়ের কিনে দেওয়া চৈত্র সেল থেকে সেই সাদা একটা ফ্রক। এই সব কটাই ছিল শর্ট কুর্তি। প্রথম কুর্তিটা দেখে এই দোকানে দাঁড়ালো, পরের কুর্তিগুলো দেখে আমার মনে হলো এই দোকানে দাঁড়ানোটা আবার বৃথা। তাই এই দোকানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমি চলে গিয়েছিলাম অন্য একটা দোকানে। আরে তোমরা আবার এগুলোকে কুর্তি ভেবে বসো না, এগুলো কিন্তু ফতুয়া। চৈত্র সেল মানে যদি তোমরা শুধু মনে করো জামা কাপড়, তাহলে সেটা একেবারেই ভুল। চৈত্র সেল মানে নতুন বিছানার চাদর, নতুন দরজার পর্দা, জানলার পর্দা আর গামছা। চৈত্র সেলে আসার পরও মায়েদের ছানাপোনাগুলো যদি মায়েদেরকে মন মতো বাজার করতে না দেয়, তাহলে তাদের আটকে রাখার জন্য রয়েছে এই বছর সুন্দর একটা ব্যবস্থা। গোটা মেলায় এত দোকান থাকতো, এই দোকানের কুর্তিগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, যেটা আমার পছন্দ হচ্ছিল সেটা আমার সাইজে হচ্ছিল না, আর যেটা সাইজে হচ্ছিল সেই কালারটা আমার পছন্দ হচ্ছিল না। তাই একরাশ মন খারাপ নিয়ে চলে গিয়েছিলাম অন্যদিকে। ওই যে ইত্যাদি গার্মেন্টসটা দেখা যাচ্ছে, তার পাশেই রয়েছে এই দোকানটা। গোটা মেলাতে অনেক দোকানে গেঞ্জি পাওয়া যাচ্ছিল, কিন্তু এই কাকুর কাছে এসে তো আমি অবাক, কারণ ইনি দিচ্ছিল 150 টাকায় দুখানা গেঞ্জি। অনেক মেলায় ঘোরা হয়ে গেছে, চলো এবার বাড়ি ফেরার পালা। তোমরা চৈত্র সেল থেকে কে কে কেনাকাটি শুরু করলে ঝটপট জানিয়ে ফেলো তো।